ইটালিতে 2022, 23, 24 নাকি সকল নল্যস্তা এই মুহূর্তে বাজেয়াপ্ত করছে বা রিজেক্ট করে দিচ্ছে। কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো যাই হোক, আপনার রিসেন্ট এই ঘটনাটা সামনে আসার কারণে এক ভাইকে আমি কমেন্টসে অ্যান্সার করছিলাম যে আপনার অক্টোবরে ক্লিক ডে নিয়ে কিছু কথা বলবো। তো ভাবছিলাম যে আজকেই বলবো, তো ওনাকে অ্যান্সার করেছিলাম আজকের ব্লগ পাবেন। দুঃখিত ভাই, আসলে আজকের ব্লগ আমি দিতে পারতেছি না, এটা নিয়ে আমি আপডেট দেবো, আগামীকালকে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে যে ব্যাপারে সামনে এসে পড়ছে যে বেশ কিছু এটা নিয়ে একটা হট্টগোল শুরু হয়ে গেছে গা। যে ব্যাপারটা ঘটছে এরকম যে মিলানো থেকে একজন নাম করা ব্লগার, তারা শুধু ব্লগিং করে না, পাশাপাশি অন্য পেশার সঙ্গে জড়িত, সে খুব নাম করা ফেমাস, ঠিক আছে, অনেকে আপনার চিনি, কিন্তু নামটা আমি উচ্চারণ করলাম না। তার একটা ব্লগিং এর কথার কারণে এই জিনিসটা সামনে আসছে যে উনি এরকম ভাবে হয়তো উত্থাপন করছে কথাটা যে 2022-24 প্রতিটা নুল্যস্তা বাজেয়াপ্ত ঘোষণা করা হচ্ছে বা ধীরে ধীরে সবকিছু রিজেক্ট করে দেবে এই নুল্যস্তাগুলা। প্রকৃত অর্থে যদি আপনি হিসাব করে দেখেন, প্রতি বছরই কিছু না কিছু নল্যস্তা রিজেক্ট হয়, এটা কিন্তু স্বাভাবিক নিয়মে। যেমন ধরেন, কোনো মালিককে আপনার ইনফর্ম করছে যে তোমার সবকিছু ডকুমেন্ট নিয়ে আসো, এর ভিতরে সে আলোচনা নিয়ে আসো না, বা আলোচনা দিতে সে অপারক কোনো কারণে, বা আলোচনা 10 দিন ওভার হয়ে গেছে সময়, সে মালিক সেটা সাবমিট করতে পারে না, তার এগেনস্টে এটা আপনার রিজেক্ট হইতে পারে, ভেরাভক হইতে পারে। বা কোনো মালিককে আপনার প্যাক করা হয়েছে, সে ওই মুহূর্তে আগ্রহ দেখাচ্ছে না যে সে আর নতুন করে কর্মী আনবে, অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে সে এটার সঙ্গে আর কোনো জড়িত থাকতে চাচ্ছে না, বা নতুন করে আবেদন করবে। কিন্তু 22-23-24 22 যদি বাদ দেন, 23-24 যদি বলেন যে সে অনেকদিন পার হয়েছে, এখন 2025 চলতেছে, সেই ক্ষেত্রে সে আগ্রহ দেখাচ্ছে না, সেই ক্ষেত্রে সেই নুলস্তাটা প্রেফিতুরা অরিজিনাল থাকা সত্ত্বেও সেটা রিজেক্ট করে দিচ্ছে ভিসা আবেদন করার পরে। বা এমনও হইতে পারে কোনো মালিককে আপনি ইনফর্ম করছে আপনি প্রেফিতুরা থেকে, যখন ভিসার আবেদনটা করছে বাংলাদেশ থেকে, যেহেতু আপনি অনেকদিন পরে নতুন করে সবকিছু চালু হচ্ছে বা রিইস্যু করতে যাচ্ছে, বা আপনার নতুন করে সুইতে আপডেট করতে যাচ্ছে, সে মালিক বললো যে না, আমি তো এটা এই জাতীয় নুলস্তার জন্য আবেদন করি না, আমি তো একজনের করছিলাম, কিন্তু এই পাশাপাশি যেই নামটা সে আনছে সামনে নুলস্তাতে, সেই নামটা সে চিনে না, যে আমি তো এই নামের জন্য আবেদন করছিলাম। তাহলে এই নামটা আসলো কোথা থেকে? হয়তো বা কোনো মালিকের অ্যাবসেন্সে তার কাছে কাগজপত্র ছিল, সে মাধ্যম সে একটা একাধিক নুলস্তার জন্য আবেদন করছিল, নুলস্তাগুলো সবকিছু সিস্টেম অনুযায়ী বের হয়েছে, কিন্তু মালিক এখন আগ্রহ দেখাচ্ছে না সেই লোকটাকে আনবে, কারণ কি সে জানি না এটা ব্যাপারে, সে অবগত না, সে যেটা যদি ব্যাপারে অবগত সেটা ব্যাপারে সে ডিক্টেশন শুনবে। সেই ক্ষেত্রে সেই নুলস্তরা র্যাবক হইতে পারে বা রিজেক্ট হইতে পারে। কিন্তু তাইগুলা শুধু আপনার যে 2023-24-কে কেন্দ্র করে আপনি ইন্ডিকেট করে শুধু 2023-24 বা 22-23-24-এর নুলস্তাগুলোকে মানে বাজেয়াপ্ত করবে, এটার কোনো বা ভিত্তি নাই। উনি কোন সোর্সের থেকে বলছে হয়তো বা উনিই ভালো জানেন, বা যারা এগুলোর প্রতিবাদ করতেছেন তারা সবাই জানেন, আমি সহ যারাই প্রতিবাদ করতেছেন তারা সবাই জানে যে এটা কোনো ভিত্তি নাই ভাই। আপনি 2023-24 সকল নুলস্তা আপনি বাতিল করতে পারবেন না। এটা কিভাবে করবেন? এখানে অনেক নুলস্তা অরিজিনাল আছে, অনেক আপনি হ্যাঙ্গিং আছে, অনেকে আন্ডার পোস্টিং আছে। আপনি চিন্তা করে দেন, 2023-24-এর 22 বাদ দিল, রিসেন্ট 2023-24 যে মানুষগুলো আপনার আন্ডার পোস্টিং এ আছে, স্ক্রিন কপি জমা দেওয়া আছে, কারো আপনি ইমেল আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, কেউ জমা দিয়ে রাখতেছে, তাদের মানসিক অবস্থাটা চিন্তা করছেন? বা রিজনটা কি? সে কিন্তু কোন রিজনও দেয় নাই যে এই রিজনের কারণে এই নুলস্তাগুলো বাতিল হইতেছে। বা কেন বাতিল বা হবে কেন? হইতে পারে আনফেয়ার, হইতে আপনার 100টার ভিতরে 20টা নুলস্তা বাতিল হইতে পারে, 50টা হইতে পারে, এমন হইতে পারে যে এগুলোর ভিতরে 2 নম্বর আছে, আনফেয়ার সিস্টেম আছে, বা লজিক্যালি এগুলা যায় না, অনেক কিছু বাকি রয়ে গেছে, সেগুলো রিজেক্ট হতে পারে। কিন্তু আপনি সবকিছু ঠিক থাকলে কেন রিজেক্ট করবে? যেহেতু সরকারি আপনার সরকারি নিয়মে সরকারি পোস্টিং এ আবেদনগুলো হয়েছে, আপনি প্রি ফিলিং হয়েছে বা ক্লিক দিতে আসছে, তারা আবেদন করছে, তাদের যাচাই বাছাই হয়েছে, তাদের নুলস্তা ইস্যু হয়েছে, নুলস্তাগুলো সে আমরা ভিসার জন্য আবেদন করছে, প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ প্রতিটা মানে গ্রাজুয়াল সিস্টেমে আগাইছে। তাহলে সরকার হঠাৎ করে আইসা এই সিদ্ধান্তটা কেন নেবে? যদি নিয়েও থাকে তাহলে সরকার কিন্তু এটা আপনাকে নোটিশ করবে যে আমরা এই কারণে 2023-24 নুলস্তাগুলোকে বাতিল ঘোষণা করলাম, যেটার যথাযথ কারণ আছে। কিন্তু কোথাও কোনো নিউজ পোর্টালে কিন্তু নাই যে 2023-24 সকল নুলস্তাগুলো বাতিল করছে, বাজেয়াপ্ত করছে, রিজেক্ট করছে, মানে গদ্ধেরা 23 মানে সব বাতিল, 24 মানে সব বাতিল নুলস্তা ইস্যু করা, এইটা কিন্তু বলে নাই। শুধু তারা বলছিল, একবার আপনার নোটিশ করছিল 22 অক্টোবর আগে প্রতি নুলস্তাকে আপাতত স্থগিত রাখা হইলো। স্থগিত এক জিনিস আর রিজেক্ট র্যাবক আরেক জিনিস কিন্তু না। স্থগিত হলো এটা এখন থামবে, এখানে এটা নিয়ে আমরা পরে চিন্তা ভাবনা করবো। এখন এটা চিন্তা ভাবনা করার পরে কিন্তু এখন অনেকে আপনার 23-24-এর আপনার নুলস্তার ভিসা পাইছে, অনেকে অ্যাপয়েন্টমেন্ট যাচ্ছে, অনেকে জমা দিচ্ছে, এটা কিন্তু ঘটতেছে, অনেকে আপনি আপডেট করে নিচ্ছে, এগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল জানেন। তাই আপনি ওই ব্লগার ভাই অনেক সিনিয়র সবকিছু দিক থেকে, বয়স হয়তো মানা, কিন্তু অনেক সবকিছু দিকে আমার বয়সে হয়তো সিনিয়র হবে না, কিন্তু সবকিছু মিলে সে ভালো সিনিয়র এই সব লাইনে, কাফ টাফ বা একটা পেশার সঙ্গে জড়িত, এই জাতীয় পেশার সঙ্গে বা ইমিগ্রেশন উকিল নিয়ে কাজ করে। কিন্তু উনি কোন ইস্যুতে, কোন ভিত্তিতে, কোন লজিকে বা
কোন আপনি ক্লুতে কথাটা বলছে আমাদের বোধগম্য হইতেছে না। তবে একটু বলতে পারি আমাকে যারা শোনেন একটু আশ্বস্ত করতে পারি 2022-24 গদ ধরে কোন ইন্ডিকেট করে শুধু ওই সালটাকে নুলস্থগুলো বাতিল করা হয় না। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কিছু নুলস্থ সবসময় গ্রাজুয়ালি আপনি রিজেক্ট হয় ডকুমেন্টসের অভাবে, কিছু সাবমিট না করার কারণে, কিছু আনফেয়ার সিস্টেমের কারণে, তারপরে গদ ধরে 22-24 নুলস্থা বাতিল হয় না। তো আগামীকালকে যে ভেটাকে কথা দিচ্ছিলাম যে আপনার অক্টোবরে আপনি ক্লিক দিনে কথা বলবো, যা 26 সালের সামনে কথা বলা শুরু করবো, সে ব্যাপারটা আগামীকালকে কথা বলবো। আজকে এখান থেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।